আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আজকে আসলে এসেছি শুনতে, হ্যাঁ, মানে অগ্রজ শিল্পীদের কথা, তাদের যে দর্শন, হ্যাঁ, এরকম। আমি একজন ক্ষুদ্র শিল্পী, আমি এসেছি ভালোবেসে, আমন্ত্রণ পেয়ে এসেছি, এবং কত কিছু করার আছে, করবার আছে, এবং এরকম আয়োজন আমরা কখনো আসলে দেখিনি। এটা আমাদের জন্য প্রথম। আমরা সবসময় সাংস্কৃতিক মানে আয়োজনগুলোই দেখে থাকি, নৃত্য হয়, গান হয়, কবিতা হয়, কিন্তু এসব নিয়ে যে একটা আলোচনা, ভাবনা, দর্শনের যে জায়গাটা এবং সবার যে মনোভাবটা, যে শেয়ারের জায়গাটা, এবং অনেক কিছু করবার আছে। এবং এত মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম গুণীজনদের, গুরুজনদের যে চিন্তাধারাটা, হ্যাঁ, এবং এটা ফলপ্রসূ কিছু একটা হবে আমরা আশা করছি। কবিতা নিয়ে আছি, নজরুলকে তো অবশ্যই ধারণ করি। কবিতা নিয়ে আছি আমি 2007 থেকে চর্চা করছি সংগঠনে, টিএসসিতে, ঢাকা সড়কল্পনে আমার একটা সংগঠন আছে, তারপর থেকেই কবিতার সাথে আছি। শিল্পের সব কাজই ভীষণ ভালো লাগে, ভালোবেসে করে থাকি। আমি যেহেতু নৃত্যও করে থাকি, আমাদের ঘনঘটা নামে একটি প্রোডাকশন যাচ্ছে চারুকলার বকুলতলায়, অর্থে আহমেদ ডান্স একাডেমি থেকে। আমি ওখানকার একজন সদস্য নৃত্যশিল্পী। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 17 তারিখের অনুষ্ঠানটিতে। ঘনঘটা, এটা হচ্ছে বর্ষার উপর এবং সবার জন্য উন্মুক্ত। আমি ছোটোবেলা থেকে নাচটা করতাম, কোনো কারণে, যেটা অনেক কারণে আমাদের নাচটা বন্ধ হয়ে গিয়েছিল, তো এখন যেহেতু সেই সুযোগটা পাচ্ছি প্রাণবন্তভাবে করবার, শিখবার, তো করছি। অনেক সাপোর্টিভ এই জন্যই করতে পারছি, কারণ ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে সম্ভব না। ছোটোবেলায় হয়তো আমি গান করতাম, পরে কবিতা এসেছিলাম, নাচটা নিয়ে চর্চা করা হয়নি, তো নাচটা ভেতরে ছিল, ইচ্ছাটা ছিল, এখন সুযোগ হলো অনেক। তারপর যেটা হয়, সংসার, রেসপন্সিবিলিটি, সব কিছুর মধ্যে মেয়েদের যেটা হয়, তো ওখান থেকে বের হয়ে এখন আবার নতুন করে শুরু করতে পেরেছি। এখন সংসারও করছি, আমার মেয়েও আছে, আমার মেয়েও নাচ করছে। সংস্কৃতি শিল্পচর্চা আমার একটা ভালোবাসা, প্রেমের জায়গা বলতে পারেন। এবং আমি যেহেতু বিভিন্ন অঙ্গনে যুক্ত আছি, আমি কবিতার মধ্যে আছি, আমি থিয়েটারেও কাজ করি, নাগরিক নাট্যাঙ্গনে আছি, আর অর্থে আহমেদ ডান্স একাডেমিতে তো নৃত্যতে আছি। এটা তো আসলে থিমটাই ঘনঘটা, তো বৃষ্টিকে নিয়েই, বর্ষাকে নিয়ে আমাদের এই আয়োজন, এবং সে কারণেই এটা করা। নাহলে আমরা কোনো ইনডোর কোথাও করতেই পারতাম। আমাদের আয়োজনটার থিমটা, ইচ্ছাটাই হচ্ছে যে আমরা একদম নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে মিশে আনন্দ নিয়ে নাচ করা, এবং এটা যে আমাদের অডিয়েন্স আসবে তারাও যাতে খুব কানেক্ট করতে পারে আমাদের সাথে, যুক্ত হয়ে আমাদের নাচটাকে উপভোগ করে তাদের মনের মধ্যে যে নৃত্য হবে, এটাই আমাদের একটা উদ্দেশ্য।